মর্নিং বন্ধুরা, ঘুম থেকে উঠে গেছো? তোমাদের লাঞ্চ বক্স গুছানো হয়ে গেছে। আমি আমার লাঞ্চ বক্স গুছিয়ে নিচ্ছি। হ্যাঁ, সব ঠান্ডা হয়ে গেছে, এখন ভাতটা আগে নিয়ে নিই। সেই ভোরে উঠে 4টে থেকে উঠে রান্না করেছি। রান্না করতে তো একটু সময় নেই না, একটু নুন দিয়ে দিই, নাহলে ভাতটা সবটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরও নিশ্চয়ই লাঞ্চ বক্স গোছানো হয়ে গেছে। যা গরম পড়েছে, একটু যদি গরম থাকে তাহলে জিনিস সব নষ্ট হয়ে যাবে। ভাতটা আমার হয়ে গেল, ভাতটা আর একটু নেবো। তরকারি হলো, দেখো বন্ধুরা, সকালে একটু যা বাড়ি করে দিচ্ছি আর কি। এটা করেছি, কালকে রাতেই লাউটা কেটে ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম, তো সকালে উঠে লাউ চিংড়ি রান্না করেছি। চিংড়ি বক্স ভালো করে ধোয়া হয়েছে, কিন্তু লাউ চিংড়ি করেছি। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লাউ চিংড়ি ভালো লাগবে। আর এটা মিডিয়াম সাইজ চিংড়ি, কিন্তু এটা ওই মালাইকারির মতো করেই করেছি। বড় চিংড়ি যেভাবে মালাইকারি করে, এই চিংড়িটা দিয়েও এইভাবে মালাইকারি করেছি। হাতটা একটু ধুয়ে নিই বন্ধুরা। এই হলো, চামিচটা নিয়ে নিই। চামিচটা এখানে দুটো চামিচ আমি সবসময় দিয়ে দিই, বুঝতে পেরেছ? তো ভাতটা লাগিয়ে নিই, ভাতটা ঠান্ডা হয়ে গেছে, ঢুকিয়ে নিলাম। আর এখানে নিয়েছি বন্ধুরা, একটা পেয়ারা কেটে দিয়েছি ওকে, যদি খায়, খেতেই চায় না ফল, একটু নুন দিয়ে পেয়ারা দিয়ে দিয়েছি। আম টাম দিলে তো একদম খায় না। এই